এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিজা, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই চ্যানেলে এটা ফার্স্ট ব্লগিং ভিডিও যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি অনেক বছর আগে থেকেই ভাবছিলাম ব্লগিং করবো বলে, কিন্তু সাহস জোগাতে পারিনি। আমি একটু ক্যামেরা শাই মানুষ, আমি ক্যামেরার সামনে আসতে খুব একটা ভালোবাসি না, তাই জন্য। বাট আমি ব্লগিং বানাতে খুব ইচ্ছুক। সবাই দেখেছি সবাইকে ব্লগিং করতে, আমারও খুব ইচ্ছা করে ব্লগিং করতে, কিন্তু কিছুটা সাহস পাচ্ছিলাম না। কিন্তু এবার ভেবেছি আমি আমার ব্লগিং জার্নিটা স্টার্ট করব। যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আমার এই ব্লগিং জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট জানিও, যাতে আমি আমার ব্লগিং জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারি। আজ আমি যেতে চলেছি আমার মায়ের সাথে আমার পাড়ার মন্দিরে, যেখানে বজ্রকালী পুজো হচ্ছে, এবং এই পুজোটা অনেক বছর ধরে হচ্ছে। আর প্রায় আমার দেখাকালীন 20-22 বছর তো হয়েই গেছে। আর আমি সেই পুজোটা অ্যাটেন্ড করছি সেই ছোট্টবেলা থেকে, মায়ের সাথে মন্দিরে যাওয়া থেকে শুরু করে বড় বেলায়ও। তো আজকে আমি সেই মন্দিরে যেতে চলেছি, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করি, আর তোমাদেরও সেই মন্দিরে আমি নিয়ে যাই। এই মন্দিরে যাওয়ার জন্য একটা ব্লু কালারের সালোয়ার পরবো। তো আমার হলো সেই সালোয়ার, এটা অনেক সুন্দর সালোয়ার, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এটাই আজকে আমি পরতে চলেছি। ওকে, তো আমি রেডি হইনি, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে। আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। ওই বলছিলাম না, ব্লু সালোয়ার স্যুটটা পরবো, সেটাই আমি পরেছি। আর আমার মাও রেডি হয়ে গেছে, দেখো আমার মাকে কত সুন্দর লাগছে। একটা হোয়াইট কালার, হোয়াইট আর রেডের একটা শাড়ি পরেছে। আর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। এই রোদের মধ্যে খালি পায়ে মন্দিরে গিয়ে পৌঁছে গেলাম। আমার বাড়ির কাছেই মন্দিরটা, আর লাইন দেখো কত পড়েছে। তো আমরা, মা আর আমি দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। ফার্স্টে আমরা পুজো দিয়ে নেবো, তারপরে পুষ্পাঞ্জলি দেবো, দিয়ে তারপরে বাড়ি আসবো। ঠাকুরকে কত সুন্দর লাগছে। এত ভিড়ের জন্য আমি দূর থেকেই ছবিটা তুলতে পারলাম, কাছ থেকে তুলতে পারিনি। এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে। প্রতি বছর মার আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার সেই রোদের মধ্যে খালি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি আসতে হবে। ঠিক 2-3 মিনিট লাগলো বাড়ি আসতে। আমরা এবার বাড়ি চলে এসেছি। এবার একটু শান্তি লাগলো, সকাল থেকে উপোস করে পুজো দেওয়ার পরে বাড়ি এসে এবার চলে এসেছি মন্দির থেকে বাড়ি। এবার সারাদিন উপোস করার পরে এবার কিছু খাওয়া দাওয়া করব, আর তারপরে দুপুরে রান্না বান্না হবে। গরম গরম লুচি আমার তো খুব ভালো লাগে খেতে। তো উপোস করার পরে গরম গরম লুচি খাওয়ার মজাই আলাদা। কিন্তু খালি পেটে আমি আগে জল মিষ্টি খেয়েছি, খাওয়া যাক।